এদিকে স্বীকৃতির দাবিতে কর্মী সমাজের আন্দোলন, পুজোর মুখে ফের একবার আন্দোলনের নতুন মোড় দেখা যাচ্ছে। আপনারা জানেন হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও রেল অবরোধে অনড় কর্মীরা। আজ থেকে কর্মীদের রেল টেকা আন্দোলন। কর্মী সমাজের আন্দোলনের সতর্ক রয়েছে রাজ্য সরকারও। সাধারণ জনজীবনকে স্বাভাবিক রাখবে রাজ্য। 4টি জেলা থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে কোর্টের নির্দেশ মেনে চলার আর্জি এডিজি আইন শৃঙ্খলার। কিন্তু তারপরেও আমরা দেখছি সকাল থেকে বেশ কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রচুর পুলিশি প্রহরা, সেই ছবি কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যেমন সড়কে দেখা যাচ্ছে, তেমনি বিভিন্ন স্টেশনে, সেখানেও কর্মীদের এই আন্দোলন যাতে বিরাট আকার ধারণ না করে সেদিকে একেবারে সতর্ক রয়েছে পুলিশ। এর আগে আমরা দেখেছিলাম, গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, রুট মার্চ করছে পুলিশ পুরুলিয়াতে, এবং তার পাশাপাশি আজ যে ছবি দেখা যাচ্ছে একেবারে ভোরবেলা থেকেই পুলিশের সতর্ক দৃষ্টি এই সমস্ত আন্দোলন প্রবণ এলাকাগুলিতে। স্বীকৃতির দাবিতে কর্মী সমাজের এই আন্দোলন, পুজোর মুখে ফের আন্দোলনের নতুন মোড়। 1931 সালের জনগণনা পর্যন্ত কর্মী সমাজকে প্রিমিটিভ ট্রাইব হিসেবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পরে সেই স্বীকৃতি হারিয়ে যায়। ফের জনজাতি মর্যাদায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বারবার রাজ্য এবং কেন্দ্রকে দরবার করেছেন। রাজ্য সরকার সেই দাবি কেন্দ্রের কাছে সুপারিশও করে, কিন্তু কেন্দ্র থেকে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা ও জাস্টিফিকেশন চাওয়ার পর 2017 সাল থেকে রাজ্য গড়িমসি করছে বলে অভিযোগ কর্মীদের। আর সেই অভিযোগকে সামনে রেখেই বারংবার তারা আন্দোলন করেছেন। যদিও হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও রেল অবরোধে অনড়। একেবারে পুজোর মুখে কর্মী আন্দোলন নতুন মোড় নিতে চলেছে, যাতে কোনো রকম ভাবে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত না হয় সেদিকে সতর্ক রয়েছে প্রশাসনও। সাধারণ মানুষ তারা কি বলছেন এই কর্মী আন্দোলন নিয়ে, শুনুন। রেল অবরোধ হবে নাকি কাল থেকে শুনছিলাম, কিন্তু এখানে এসে দেখছি না, কোনো অসুবিধা নাই, কোনো পরিষেবা ভালোই আছে। এখানে পুলিশ প্রশাসন কোনো মোতায়েন, পুলিশ প্রশাসন ভালোই মোতায়েন করেছে আছে, সবাই ভালোই আছে। অসুবিধা রাস্তা কি স্বাভাবিক রয়েছে? না, এখন তো আপাতত সবার রয়েছে। স্টেশন মাস্টার তো ওনার টিকিট তো দিল, অসুবিধা নাই বলুন। কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়া স্টেশন থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র, এবং ঝাড়গ্রাম স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। আমি শুরুতেই একটু মনোরঞ্জনের কাছে যাই। মনোরঞ্জন, পুরুলিয়াতে গতকাল আমরা দেখেছি পুলিশের রুট মার্চ, যাতে কোনো রকম ভাবে কর্মী আন্দোলন ব্যাপক আকার ধারণ না করে। আজ সকাল থেকে কি ছবি দেখছো? দেখো, আদিবাসী কর্মী সমাজের ডাকা রেল এবং রাস্তা অবরোধের কোনো প্রভাব পড়েনি পুরুলিয়া জেলা জুড়ে। সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি রেল স্টেশনে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে যেমন নজর রেখেছে পুলিশ প্রশাসন, পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে পুলিশ এবং প্রশাসন। এইদিকে দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যেমন পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি গ্রামেও কিন্তু পুলিশ রুট মার্চ চালাচ্ছে, যাতে কর্মী সমাজের যারা আন্দোলন করে তারা যেমন জমায়েত করতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। কর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার জন্য এই রেল এবং রাস্তা অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কর্মী সমাজ। আজকে সেই রেল এবং রাস্তা অবরোধ হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে পুলিশের ছয়লাপ থাকায় বিভিন্ন রেল স্টেশন থেকে রাস্তায় পুলিশে একেবারে ছয়লাপ রয়েছে, যার কারণে আন্দোলনকারীরা জমায়েত করতে পারেনি। ফলে আজকের যে অবরোধ হওয়ার কথা ছিল রেল এবং রাস্তা অবরোধ, সেই অবরোধ আজকে কোনো সাড়া পড়েনি। স্বাভাবিক রয়েছে পুরুলিয়ার যানবাহন পরিষেবা, বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু যাতায়াত করছেন, রেলযাত্রীরা বিভিন্ন রেল স্টেশনে পৌঁছাচ্ছেন এবং টিকিট কেটে তারা আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কোথাও কোনো সমস্যার ঘটনা এখনও পর্যন্ত নজরে আসেনি, যেহেতু গত 2023 সালেও কিন্তু কর্মী সম্প্রদায় এই রেল এবং রাস্তা অবরোধ ডাক দিয়েছিল, এবং কুস্তাও রেল স্টেশন থেকে শুরু করে ঝাড়গ্রাম, মেদিনীপুর বিভিন্ন জেলায় কিন্তু তারা জমায়েত করে রেল এবং রাস্তা অবরুদ্ধ করে রেখেছিলেন। প্রায় 6 দিন ধরে এই অবরোধ চলেছিল। এবারও ঠিক তেমনই নিজেদের দাবির আদায়ের জন্য তারা রেল এবং রাস্তা অবরোধ ডাক দেওয়া হয়েছিল। সেই মতো আজ সকাল থেকে তারা রেল এবং রাস্তা হওয়ার কথা ছিল, থাকলেও পুলিশের বাধার কারণে, পুলিশ কড়া পদক্ষেপ নেওয়ার কারণে তারা জমায়েত করতে পারেনি। পরে রেল এবং রাস্তা অবরোধ পুরুলিয়া জেলাতে আপাতত স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো সমস্যার ঘটনা এখনো পর্যন্ত নজরে আসেনি। একেবারে মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। ঝাড়গ্রামের পরিস্থিতিটাও জানবো। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সৌরভ, ঝাড়গ্রাম স্টেশনে কর্মী আন্দোলনের কোনো প্রভাব বা জেলাতে কোনো প্রভাব কি পড়েছে, কি তথ্য রয়েছে তোমার কাছে?
দেখো, সকাল থেকেই পুলিশ প্রশাসনের যে কড়া ব্যবস্থা ছিল তাতে সকাল থেকে কোনো প্রভাব না পড়লে এই মুহূর্তে কিন্তু সেই প্রভাব পড়ে গেল। তার কারণ দক্ষিণ পূর্ব রেলের যে শাখা ঝাড়গ্রাম স্টেশনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিতলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস সেটা দাঁড়িয়ে আছে। তার কারণ গালুডি এবং রাখামাইন্সের মাঝখানে যে স্টেশন আছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা, অর্থাৎ ঝাড়খণ্ডে, আমাদের রাজ্যে নয়, ঝাড়খণ্ডে গালুডি রাখামাইন্স স্টেশনের মাঝখানে আন্দোলনকারীরা সেখানে তারা রেল অবরোধ করে দিয়েছে। সেখানে তাদের সঙ্গে কথাবার্তা চলছে। সেখানে জিআরপি, আরপিএফ এবং সেখানকার রাজ্য পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। কিন্তু সেই অবরোধের জেরে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেলের এই হাওড়া টাটা যে সেকশন, সেই সেকশনে সমস্ত স্টেশনে যে যে স্টেশন আছে সেখানে পরপর স্টেশনগুলিতে দূরপাল্লার ট্রেনগুলো একের পর এক দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি যে তিতলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো এই ট্রেন কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। এটাকে বাদ দিলে আর কিন্তু কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা নেই, কোনো রকম কোনো অবরোধ আন্দোলনের কোনো খবর নেই। তার কারণ সকাল থেকেই যখনই আন্দোলনকারীরা মুভমেন্ট শুরু করেছিল সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় এবং তারা প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ গাড়ি করে বা পায়ে হেঁটে যে আন্দোলনকারীদের একটা জায়গায় এসে উপস্থিত হতে হবে সেই জায়গাগুলোকে আগে থেকে কাট করে দেওয়া হচ্ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছিল, তুলে নেওয়া হচ্ছিল। অর্থাৎ প্রশাসনের তৎপরতা রয়েছে। মনোরঞ্জন, সৌরভ, তোমরা পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। আপাতত পুরুলিয়া বা ঝাড়গ্রাম কোথাওই কর্মী আন্দোলনের বিশেষ কোনো প্রভাব পড়েনি, যদিও ঝাড়খণ্ডে কর্মী আন্দোলন এই মুহূর্তে চলছে, তাই ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।